আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে হঠাৎ কি এমন হলো যে আমাকে এক্ষুনি মামার বাড়ি ছুটে চলে যেতে হবে সব কাজ ফেলে। তখন থেকে তো বারবার একটা কথাই বলে চলেছি। কালকে তোমার বড় মামা ফোন করেছিলেন, তোমাকে বারবার করে বলছিলেন ওখানে পাঠানোর জন্য। তুমি তো জানো রুমকি দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওনারা কীরকম একা হয়ে পড়েছেন। তুমি গিয়ে কটা দিন ওখানে থেকে এলে ওনাদের ভালো লাগবে। হ্যাঁ, সে তো শুধু আমি কেন, ফুলঝুরি, মিষ্টু, তোতা যে কেউ যেতে পারে। কি আশ্চর্য দীপ, ওদের তো লেখাপড়া আছে নাকি? বাহ, ওদেরই শুধু লেখাপড়া আছে আর আমার কোনো কাজকর্ম নেই। এটা করতে গিয়ে আমার কাজটা যদি চলে যায় তখন কি হবে? আরে বাবা, কাজটার যোগাযোগ তো তোকে মিমি করে দিয়েছে, তোর তো চিন্তার কিছু নেই। আরে মিমি জানে আমরা তোকে মামার বাড়ি যেতে বলছি, ও তোর বসকে বলে দেবে। আচ্ছা বম্মা, তুমি আমাকে বলো, আমি বা হঠাৎ এইরকম একটা আনডিউ প্রিভিলেজ কেন নেব? আমার মামার বাড়িতে তো সেরকম কোনো এমার্জেন্সি হয়নি যে আমাকে এখনই হঠাৎ করে ছুটে গিয়ে। আচ্ছা দীপ, তোর বড় মামা বড় মামি তোকে কত ভালোবাসেন সেটা ভুলে গেলি? আরে ছোটবেলায় তো অর্ধেকটা সময় আমেদাবাদেই থাকতে চাইতিস। বম্মা, আমি কিন্তু এখন আর ছোট নেই। সে কি রে দীপ, বড় হয়ে গেলে বুঝি আপনজনদের উপর থেকে ভালোবাসা, মায়া, টান সব কমে যায়? ও মা, দিদি ভাই, তুমি জানো না বড় হয়ে গেলে তো পাখনা গজিয়ে যায়। তখন তো মা, বড় মা, বাড়ির বড়রা কারোর কথাই শুনতে ইচ্ছে করে না, তাই না? মা, কোনো একটা কারণে তোমরা যে আমাকে এখান থেকে সরাতে চাইছো সেটা আমার বুঝতে বাকি নেই। কি বললি তুই? যেটা বললাম সেটা আর ভেঙে বলতে চাই না, কারণ বললে যে শুধু তোমরাই ছোট হবে তা তো নয়, আমিও ছোট হয়ে যাব। মেজ কাকিমা, হ্যাঁ রে, পেলি? ওফ বাপরে বাপ, তৎকালে ফাইনালি পাওয়া গেল, বুঝলে টিকিট। হাওড়া থেকে আজকে সন্ধ্যেবেলা 7:20 ট্রেন ছাড়ছে। আর কি গায়ে হাওয়া লাগি ঘুরে এসো কদিন, মামার বাড়ি বলে কথা। আমিও যেতাম জানিস তো সুযোগ থাকলে। পল্টু মামা এত মজার এক মানুষ, কাছে থাকলেই মনটা ভালো হয়ে যায়। তুমি যেতে পারলে কি আর আমার যাওয়ার দরকার পড়তো দাদা ভাই? মানেটা তুমি নিজেই ভালো করে বুঝে দেখো। দীপ, কি হয়েছে বলতো তোর? এত বড় দাদার সাথে মুখে মুখে কথা বলছিস? বড় হয়ে গেছে না? কেন দাদা ভাই, বড় কি শুধু তোমরা একাই হবে? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? কিছু না, আমাকে তাহলে যেতেই হচ্ছে, তাই তো?